হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমাদের আজকের ভিডিওতে আমরা আমাদের চতুর্থ পার্ট, আমরা যে ই-কমার্স ওয়েবসাইটটা শুরু করেছিলাম তার চতুর্থ পার্টটা শুরু করব। প্রিভিয়াস যেই 3টা পার্ট আছে, এটা এই যে আমার চ্যানেলের যে প্লেলিস্টটা আছে সোফি ই-কমার্স প্রজেক্ট ইউজিং নেক্সট.জেএস, আপনারা এই প্লেলিস্টের ভিডিওতে পেয়ে যাবেন। তো এইখানে দেখেন, এখানে 3টা ভিডিও আছে আপাতত, 3টা হচ্ছে 3টা পার্টের। তার পাশাপাশি লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ধাপে। প্রথমটাতে আমরা হোম পেজ ডিজাইন করেছি, দ্বিতীয়টাতে আমরা সিঙ্গেল পেজ এবং তার পাশাপাশি আনুষঙ্গিক আরও কাজ করেছি, তৃতীয়টাতে আমরা যদি আমাদের স্টেটে আসেন, দেখেন আমাদের পুরো কার্টের যে সেপারেশনটা, এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এটাকে আজকে ফুলফিল করব। আমাদের যে কার্ড প্রোডাক্ট আছে, পাশাপাশি অন্য যে ভ্যারিয়েশনগুলো আছে, এইগুলাকে আমরা মোটামুটি আকারে সেট করব। তো এই কাজটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ফাইল কার্ড সামারি, এবং এইখানে দেখেন কার্ড প্রোডাক্টস আছে, যেখানে সকল কার্ড প্রোডাক্টসগুলো কিন্তু রেন্ডার হচ্ছে, যেটা হচ্ছে লেফট পার্ট এবং রাইট পার্ট। তো আমরা কাজ করতেছিলাম হচ্ছে আমাদের এইখানে লেফট পার্টে কার্ড প্রোডাক্টে, এবং এই কার্ড প্রোডাক্টের ভিতর থেকে কিন্তু আমরা এই যে কার্ডের যে ইনস্ট্যান্সটা ক্লিক করলে যেটা কাজ করবে বা কোথায় নেবে, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করব। ক্লিক করলে কিন্তু সে সিঙ্গেলে নিয়ে চলে যাবে, এবং আমাদের স্টেটটা কিন্তু একদম লোকালি সেট করা। আমরা এই পুরো কাজটা কমপ্লিট করেছিলাম আমাদের তৃতীয় পার্টে। আমরা পারসিস্টর ইউজ করে একদম সিঙ্গেল স্টেটে আমরা পুরোটাকে লোকাল স্টোরেজে সেভ করে রাখছি। তো এখন এই ইমেজটা পাওয়ার পরে আমাদের বাকি কাজগুলো আমাদের করতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের প্রথম যে প্যারামিটারটা, এটা হচ্ছে আমার ইমেজের পরে আমার বাকি যে বিষয়গুলো আসবে সেইগুলো হবে আমার ডিটেলস। ওকে, DETAILS ডিটেলস। আমি একটুখানি এটাকে ছোট করি সাইড বাই সাইড, যাতে করে আপনাদের দেখতে ইজি হয়, এবং তার পাশাপাশি আমি এটাকেও আরেকটু ছোট করে নেই। এবং আমরা যে জিনিসটাকে অ্যালাইন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ডিজাইনটা আছে। যদি আমি যাই এখানে সোফি, তো এইখানে আমরা যে জিনিসটা চাচ্ছি, আমি এটাতে লগ ইন করে নিই। তো লগ ইন করার জন্য ওতে চলে যাই। ওকে, গুগল দিয়ে করি। ওকে, রিডাইরেক্ট ইউআরএ, আমি জাস্ট অ্যাকাউন্টটা চেঞ্জ করছি, নতুন একটা জায়গায় ওটাকে সেট করা আছে। আমরা গিটহাব দিয়ে করি। এই যে আমরা এই ডিজাইনটাকে অ্যালাইন করব। যদি আমরা একটু বড় করি তাহলে এই হচ্ছে এটার সেটআপ। ওকে, চলেন তাহলে কমপ্লিট করা যাক। তো এটাকে করতে হলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডিটেলস স্ক্রিনে, ডিটেলস সেটআপে আমরা একটা ডিভ নিব, তার ভিতরে আমরা আরেকটা ডিভ নিব। ঠিক আছে, তো ডিবের পরে নিয়ে আমরা একটা H3 নেই। H3 ট্যাগের ভিতরে আমরা বলে দিব আমাদের যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্টটা আমরা রেন্ডার করতেছি, এই প্রোডাক্টের যে টাইটেল আছে, টাইটেলটা নিব। আমরা একটা সাবস্ট্রিং মেথডে নিব, যেটা কিনা 0 থেকে 80 ক্যারেক্টার এর ভিতরে থাকবে, এর বেশি বড় হবে না। এটা আমাদের সুবিধার জন্যই আমরা করছি, এর বেশি বড় এটাকে আমরা হতে দিব না। তো আমরা এইখানে এই ডিপটাকে অ্যাকচুয়ালি এই যে টেক্সটটা, সেটাকে আরেকটা ডিপের ভিতরে আমি র্যাপ করে নিই, কারণ আমার কিছু প্রিডিফাইন ক্লাস নেম এখানে ইনজেক্ট করতে হবে। ক্লাস নেম টেক্সটটা হয়ে যাবে আমার বেস, এবং ফন্টটা হয়ে যাবে আমার সেমি বোল্ড, এবং এইটার যে জিনিসটা আছে এটা ফুল উইথ আকারে সে নিয়ে নেবে। ওকে, ডান। এখন এই যে আমার মেইন ডিপটা আছে, কিছু ক্লাস নেম দিই। মার্জিন লেফট হয়ে যাবে হচ্ছে 4, SM মার্জিন লেফট হয়ে যাবে 6। এখন দেখেন একটা গ্যাপ কিন্তু ইমেজ থেকে সে আমাকে দিয়ে দিবে। এখানে আমরা ফ্ল্যাক্স করব, পুরো ডিপটাকে ফ্ল্যাক্স 1 দিয়ে দিব, মানে এন্টায়ার উইডটা নিয়ে নেবে। ফ্ল্যাক্স হয়ে যাবে আমার কলাম, উপর নিচে ফ্ল্যাক্স হবে, এবং জাস্টিফাই হয়ে যাবে আমার বিটুইন, একটা থেকে আরেকটা সরে আসবে। মানে এই যে দেখতেছেন, এটা কিন্তু একটা স্পেস থেকে একটা সরে আসছে। এটা থাকবে একটা ডিবের ভিতরে, এটা একটা ডিবের ভিতরে, এবং এইটা একটা ডিবের ভিতরে, আর এই যে একটা আইকন আছে, এই আইকনটা একটা সেপারেট স্টেটে কিন্তু চলে আসবে। ওকে, তো এই জিনিসটাকে পুরোপুরি ফুলফিল করতে আমি এটাকে কেটে দেই। আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে বাকি যেই প্রিভিয়াস যে 3টা পার্ট আছে, যদি করে না থাকেন অবশ্যই এটাকে করবেন, তারপরে এখান থেকে শুরু করবেন। ওকে, তো এখন এইখানে তো আমার সাবস্ট্রিং মেথডে আমি দিলাম। তো তারপরে যে কাজটা হবে, ওকে, এটা হচ্ছে আমার ডিভ। তো আমার এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার মোটামুটি আকারে 3টা ডিবের সেট থাকতে হবে। ঠিক আছে, তো এই গেল আমার একটা ডিপ। এই ডিবের ভিতরে এইখানে হচ্ছে আমার লোয়ার লেভেলের ডিপটা। ওকে, আমরা প্রথমে কিছু ইনজেক্ট করি এইখানে আরও। তো প্রোডাক্ট এরপরে আমরা জাস্ট একটা কাজ করব,
প্রোডাক্টের যে ব্র্যান্ড আছে এবং বাকি যে প্যারামিটারগুলো আছে এগুলোকে নিয়ে আসি, যে ব্র্যান্ড হচ্ছে আমার প্রোডাক্টের ব্র্যান্ড এবং ক্যাটাগরি হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। তো এই জিনিসগুলো অলরেডি আপনারা জানেন, আমরা এর আগেও করছি, জাস্ট সিম্পল কিছু স্টাইল প্রপার্টিস আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো তারপরে যে কাজটা করতে হবে, এই যে আমার পি ট্যাগটা আছে, এরপরে আমরা আরেকটা ডিভ নিব, এইখানে বসাই দিব আমাদের যে প্রাইস ফরম্যাট আছে, ঠিক আছে, যেই প্রাইসিংয়ে আমরা প্রাইসটাকে ফরম্যাট করছিলাম, ওই প্রাইস ফরম্যাটটাকে এখানে বসায়া আমরা এখানে অ্যামাউন্টটাকে পাস করব। অ্যামাউন্টটা হবে আমার প্রোডাক্টের যে অ্যামাউন্টটা হবে এইটা, এবং তার পাশাপাশি এটা হবে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের কোয়ান্টিটি। তার মানে অ্যামাউন্টের মানে প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের কোয়ান্টিটির সমন্বয়ে এই জিনিসটা ফুলফিল হবে। ওকে, ডান। তো এইখানে তো গেল একটা, এবং তারপরে আমরা আরেকটা কাজ করব। মনে আছে আমাদের কিন্তু একটা অ্যাড টু কার্ট বাটন আছে, যেই বাটনটা দিয়ে আমরা মূলত আকারে সব জায়গায় আমাদের কার্টটাকে সেট করি এবং এটার প্যারামিটারে আমরা সরাসরি আমাদের প্রোডাক্টটাকে দিয়ে দিব। দেখেন লোড নিচ্ছে, লোড নেওয়ার কারণ আছে যুক্তিসঙ্গত। এই দেখেন এখানে কিন্তু সেই একই রকমের একদম সিম্পল কাজটা দেখছেন, আমরা কিন্তু একদম গর্জিয়াস ভাবে কাজটাকে ডান করছি। তো এই ডিপটাতে আমরা এটাকে জাস্ট ক্লাস নেম দিব, ফ্ল্যাক্স দিয়ে দিব, আইটেম সেন্টার দিব, গ্যাপ হয়ে যাবে আমার 6 এবং মার্জিন টপ হয়ে যাবে 2। ওকে, ডান। ওকে, তারপরে আমরা বাকি কাজটুকু সেট করব। ওকে, আমরা চাইলে এখানে স্টাইলও দিতে পারি, যদি ইনডেপথ স্টাইল দিতে চাই। ক্লাস নেম দিয়ে টেক্সট হয়ে গেছে আমার বেস, ফন্টটাকে সেমি বোল্ড করে দেই। আমার মনে হয় সেমি বোল্ড বাই ডিফল্ট করেই আছে আমাদেরকে, যদি একটুখানি বোল্ড দিই তাহলে চেঞ্জটা সামনে আসতে পারে। ওকে, এই যে চেঞ্জ। তো আপাতত সেমি বোল্ড আছে, এটাই থাক, বা ক্লাস নেমটা না দিলেও কোনো সমস্যা নাই। আই থিঙ্ক সিমিলার ওয়েতেই কাজ করবে। ওকে, ডান। তো এখন বাকি কাজটুকু করার আগে আমার এই যে পোর্শনের ডিপ দুটা আছে, যেই ডিপ দুটা আমি প্রিমিলারলি এখানে রাখছি, এখানে এই যে সিনারিওতে আছে এই ডিপটাকে আমি ক্লাস নেম দিয়ে দিব, ফ্ল্যাক্স দিয়ে দিব, ফ্ল্যাক্স কলাম দিয়ে দিব, একটা গ্যাপ দিয়ে দিব, গ্যাপটা দিয়ে দিব 1, 10 চলে আসছে, 1 হয়ে যাবে, গ্যাপ 1। এই যে দেখেন একটু নিচে কিন্তু এটা নেমে আসছে। তো তার পাশাপাশি আর যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে গ্যাপ দিলে আমি একটা কল স্প্যান নিয়ে নিব, কল স্প্যান দিয়ে দিব হচ্ছে 5। তো একটা পার্টিকুলার কলাম আকারে সে কিন্তু উইথটাকে নেবে, এই যে। ওকে, লুকস বেটার। তো এখন আরও কিছু কাজ বাকি আছে, তার আগে আমি এই টপ লেয়ারের ডিপটাকে ক্লাস নেম দিই। আমি এটাকে রিলেটিভ করে দিব, কেননা আমাদের যেই ক্রস বাটনটা থাকবে কন্টিনিউয়াসলি ওটা অ্যাবসোলুট আকারে আমরা বসাবো, এবং এটাকে প্যাডিং রাইট দিয়ে দিব 9, মানে এই যে সাইডটা আছে এই সাইড থেকে একটা গ্যাপ তৈরি হবে এই প্যাডিং 9-এর মাধ্যমে। এবং তারপরে এসএমএ এটাকে আমরা গ্রিড করে দিব, ঠিক আছে, গ্রিড। এবং গ্রিড যখন আমরা এসএমএ যাব, মানে এসএমের উপর থেকে গ্রিড কলসটা হবে হচ্ছে আমার 4। ওকে, এবং এসএম যখন যাব প্যাডিং রাইট থাকবে হচ্ছে আমার 0। তার মানে বাই ডিফল্ট কোনো প্যাডিং রাইট থাকবে না। যখনই আমি ছোট ডিভাইসে আসবো দিস কাইন্ড অফ থিংস, এটা কিন্তু একটা প্যাডিং পাবে, দেখবেন অনেকটা সামনে চলে আসবে, এই যে। ওকে, রাইট। তো এখন আমাদের বাকি পোর্শনের কাজটা করতে হবে, এই যে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিনা, তার পাশাপাশি এই যে কতটা সেভিং করতেছি এই পোর্শনটা আমাদের এখন নিয়ে আসতে হবে। তো এখান থেকে যদি আমি এটাকে একটু মিনিমাইজ করি এবং এইটাকে না, হোপফুলি এইটা হচ্ছে আমাদের ওভারঅল। ওকে, দ্যাটস কুল। তো এখন এই ডিবের নিচে আমরা যে কাজটা করব, আমরা আরেকটা ডিব নিব। এই ডিবের ভিতরে আমরা একটা বাটন নেব এবং এই বাটনের ভিতরে আমরা একটা আইও ক্লোজ আইকন নামে যে আইকনটা আছে এটাকে নিয়ে আসব। তো এখন আপাত দৃষ্টিতে একটা ক্লোজ আইকন চোখে পড়ার কথা, একটু র্যান্ডার নিতে সময় নেবে, সময় র্যান্ডার হোক। এই যে ক্লোজ আইকন চলে আসছে। তো এইটাকে আমরা যেটা করব ক্লাস নেম দিব, এটা হয়ে যাবে হচ্ছে, এটাকে প্রথমত করে দিই হচ্ছে অ্যাবসোলুট, এটা করা যায় অ্যাবসোলুট, বা এটাকে আরেকটা কাজ করা যায় যেটা হচ্ছে, এই তো হচ্ছে আমার বাটন, এটাকে আমি আরেকটা ডিপ দিয়ে র্যাপ করে দিব যাতে করে জিনিসটা সেগমেন্ট ওয়াইজ বসতে ভালো হয়। ক্লাস নেম দেই, মার্জিন টপ হচ্ছে 4, এসএম এমটি হবে 0, বড় স্ক্রিনে গেলে এসএম প্যাডিং আর হবে 9। ওকে, কুল। এবং তারপরে এইটা যেই ডিপটা আছে এখানে আমি বলে দেব অ্যাবসোলুট, এবং রাইট থেকে এটা হবে 0, টপ থেকে হবে এটা 0। সেভ। এই যে দেখেন এটা কিন্তু একদম টপে চলে আসছে।
এখন এই বাটনের ভিতরে আমি একটা ক্লাস নেম দেই, প্যাডিং দেই হচ্ছে 2। এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি এটাকে টেক্সট গ্রে অফ 500 বা 600 দিয়ে রাখলাম এবং বিজি একটা গ্রে দিতে পারি জাস্ট 50 দেখার জন্য এটা কিভাবে আছে। এই যে দেখেন একটা ছোট্ট গ্রে শ্যাডো কিন্তু তৈরি হয়েছে। যদি আমি 100 দেই তাহলে জিনিসটা বুঝতে অনেকটা ইজি হবে, দেখছেন? তো এইখানে এটা হচ্ছে আপনার কল, আপনি এটাকে কিভাবে দেখাবেন বা কতটুকু সৌন্দর্য এটাতে নিয়ে আসবেন এটা হচ্ছে পুরোপুরি আপনার কল। তো এতটুকু এভাবে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। তো আমি যে কাজটা করব, যখন আমি হুবার করব বিজে করে দিব হচ্ছে আমার গ্রে অফ 200, ওকে। এবং যখন হুবার করব টেক্সটটা হয়ে যাবে রেড অফ 700, ওকে, ডান। এখন দেখেন এখন কিন্তু একটুখানি ইফেক্ট আসতেছে যে এটা শ্যাডো হচ্ছে। তো এই জিনিসটাকে আমি যদি এখান থেকে 50 করি এবং এখান থেকে 100 করি তাহলে কিন্তু বুঝতে অনেকটাই ক্লিয়ার। এই যে ওকে, এখন যে কাজটা আমাদের করতে হবে, আমরা এই যে আমাদের যে বাটনটা আছে এই বাটনের ভিতরে একটা ফাংশন নিব। কি ফাংশন? বাটনের ভিতরে আমরা অন ক্লিক একটা ইভেন্ট নিব, নাম দিয়ে দিব হচ্ছে হ্যান্ডেল, HANDLE, হ্যান্ডেল হ্যান্ডেল রিমুভ প্রোডাক্ট, আই থিঙ্ক এটাই ভালো হবে। এটাকে কপি করি, উপরে গিয়ে আমাকে এটাকে ডিফাইন করতে হবে যেহেতু আমি ফাংশনটাকে কল করছি কনস্ট, এবং আমরা সিম্পল একটা অ্যারে ফাংশন নিব। ঠিক আছে, এই অ্যারে ফাংশনের কাজটা কি? প্রথমত এই অ্যারে ফাংশন দিয়ে আমরা এটাকে ডিসপ্যাচ করব, মানে আমরা কনস্ট ডিসপ্যাচ এটা নিয়ে আসবে হচ্ছে আমাদের ইউজ ডিসপ্যাচের যে ভ্যালু আছে তার কাছ থেকে। তো এখানে আমরা কি ডিসপ্যাচ করব? যখনই আমি এটাতে ক্লিক করব আমি একটা মেথড ডিসপ্যাচ করব, এটা হবে রিমুভ ফ্রম কার্ট। যদি আপনাদের মনে থাকে একটু খেয়াল করে দেখবেন, আমরা রিমুভ ফ্রম কার্টটা কিন্তু এখানে করেছিলাম আমাদের যে স্টেট সেগমেন্ট ছিল ওই সেগমেন্টে। আমি একটু বড় করে নেই, এই যে দেখেন এইখানে রিমুভ ফ্রম কার্ডে কি আছে, আমরা স্টেট ডট কার্ডের ভিতরে আমরা যেই আইটেমটা পাঠাচ্ছি মানে অ্যাকশনের ভিতরে যে পেলোডটা পাঠাচ্ছি মানে যে আইডিটা পাঠাচ্ছি এটা দিয়ে কিন্তু আইটেমটাকে ফিল্টার করতেছি। তো যেহেতু আমার অ্যাকশনের ভিতরে আইডি লাগবে তো প্রোডাক্ট ডট আইডি, ওকে। এখন তারপরে আমরা কি দিব, একটা টোস্ট মেসেজ দিব। ঠিক আছে, টোস্ট ডট আমরা এটাকে ইম্পোর্ট করে নিই, টোস্ট ডট সাকসেস। এবং এইখানে আমরা প্রিভিয়াস ওয়েতে যে মেসেজটা দিয়ে রাখতাম একটা সাকসেস মেসেজ পাঠিয়ে দিব টোস্টের মানে প্রোডাক্টের নাম সহ একটা সাবস্ট্রিং করে যে এই প্রোডাক্টটা সাকসেসফুলি ডিলিট হয়েছে। এখানে ক্লিক করি, দেখেন আই শ্যাডো ফ্ল্যাটে WI ডিলিট সাকসেসফুলি। তার মানে আমাদের কিন্তু জিনিসটা পরিপূর্ণভাবে কাজ করতেছে। আমি এটাকে একটুখানি টেনে বড় করি, ওকে, কাজ করতেছে ঠিক মতো। তো এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে, এই কাজটা হচ্ছে এই যে ডিপটা আমি নিলাম তার নিচে আমাকে আরেকটা ডিপ নিতে হবে এবং এই ডিপে ভিতরে আমাদের লাস্ট সেগমেন্টের কাজটা নিয়ে আসতে হবে। কি কাজটা আসবে? একটা ডিপ নেই, এখানে আমি বলে দিব যদি আমার ভিতরে প্রোডাক্ট মানে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ভিতরে যদি স্টক বা অ্যাভেলেবিলিটি স্ট্যাটাসটা যদি থাকে তখন আমি কি করব, তখন আমি এইখানে একটা পি ট্যাগ রেন্ডার করে দিব, জাস্ট সিম্পল একটা পি ট্যাগ। এবং এই পি ট্যাগের ভিতরে আমি একটা ফাস্ট চেক আইকন নিয়ে আসবো। উপস, এটা একটা ব্র্যাকেটের ব্রেসেসের ভিতরে হবে ফাস্ট চেক, ওকে। এই চেক আইকনটা আসবে, দেখি আইকনটা আগে আসে কিনা, আসার পরে আমরা বাকি কাজটা করব। এই দেখেন আইকন কিন্তু চলে আসছে, ঠিক আছে, ওকে, ডান। তো আমার মনে হয় এটাকে কি আরেকটু নিচে নিয়ে আসতে হবে কিনা, আরেকটা লেয়ার, আই থিঙ্ক সো, হ্যাঁ আরেকটা লেয়ার নিচে আনতে হবে কারণ এইটা হচ্ছে মূলত আকারের আমাদের এই লেয়ারটা, ওকে। এবং আমরা এইখানে জাস্টিফাই বিটুইন করছি হচ্ছে টপ লেয়ারটাকে। দেখেন এইখানে কিন্তু কাজ আপনারা অনেক কিছু অনেকভাবে করতে পারেন, ডিজাইনটাকে আপনারা আপনাদের মতো মডিফাই করতে পারেন, এইখানে কোনো প্যারা নাই, আপ টু ইউ। তো তারপরে আমরা যে কাজটা করব এখানে বলে দিব একটা স্প্যান ট্যাগের ভিতরে বলে দিব ইন স্টক, ওকে। তো এখন এইখানে চলে আসি, বলে দিই একটা বা এইখানে যদি করা যায় আই থিঙ্ক ক্লাস নেম দিই যেভাবে আছে থাক। এখানে টেক্সট দিয়ে দিই হচ্ছে LG এবং টেক্সটটা হয়ে যাবে আমার গ্রিন অফ 500, ওকে। এইটা সম্ভবত না, আমরা এই সেম কাজটাকে দিব হচ্ছে এই যে চেকটা আছে এটাকে LG এবং টেক্সটটা হয়ে যাবে আমার গ্রিন অফ 500, ডান। তার মানে টেক্সটের একটা মার্ক চলে আসবে। এইখানে বলে দিব হচ্ছে এইখানে জাস্ট বলে দেই ফ্লেক্স স্পেস X থাকবে হচ্ছে 2 এবং টেক্সটটা হয়ে যাবে আমার স্মল টেক্সট একদম ছোট করে, ওকে। এবং টেক্সটটাকে আমি গ্রে অফ 700 দিয়ে দিতে পারি, ওকে,
নাইস। তো তারপরে আমরা যে কাজটা করব, এইখানে দেখেন যখনই আমরা এইখানে অ্যাড করতেছি, দেখছেন এটা কিন্তু একটা ক্যালকুলেশন ওয়াইজ যাচ্ছে। আমরা কিন্তু এই ক্যালকুলেশনটাও এখানে রাখবো যে কয়টা আইটেম অ্যাড হচ্ছে এবং সে কত টাকা এখান থেকে সেভ করতে পারছে। ওকে, তারপরে আরেকটা পি ট্যাগ এখানে বলে দিব ইউ আর সেভিং, কত সেভিং করতেছে। এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের যে প্রাইস ফরম্যাট আছে এইটা। প্রাইস ফরম্যাটের ভিতরে আমরা একটা অ্যামাউন্ট পাস করে দিব, আমরা বলে দিব প্রোডাক্ট ডট প্রাইস ইনটু, এখন এইখানে আমি একটা কন্ডিশন দিব, কি কন্ডিশন না, জাস্ট একটা ফাংশনাল লেয়ার দিব, প্রোডাক্ট ডট এটা হয়ে যাবে হচ্ছে ডট প্রোডাক্ট ডট ডিসকাউন্ট পার্সেন্টেজ, এবং এই ডিসকাউন্ট পার্সেন্টেজকে আমি 100 দিয়ে ভাগ দিব। এটা হবে না, শুধু ডিসকাউন্ট পার্সেন্টেজ, এবং ভাগ দেওয়ার পরে আমি ইনটু দিব, কি দিয়ে দিব, প্রোডাক্ট ডট প্রোডাক্ট ডট কোয়ান্টিটি। তার মানে আমি কোয়ান্টিটি দিয়ে এটাকে গুণ দিতেছি, মানে যত আমার সেভিং আসছে যে 4, এই যে দেখেন 12, তো আমি একটা প্রোডাক্ট থেকে কত সেভ করতেছি এই ক্লিয়ারিফিকেশনটা কিন্তু আমার এখানে আছে। আপনারা চাইলে এখানে প্রিভিয়াস প্রাইসটাও দেখাতে পারেন। যদি আমি একটু জাস্ট সিঙ্গেলে যাই তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার কাট হবে, মানে বুঝতে ইজি হবে। তো এখানে আমরা আসি, একটা প্রোডাক্টে আছে হচ্ছে 0.7, মানে প্রায় 0.7 ছাড় আছে। তো এই প্রোডাক্টটাকে যখন আমরা অ্যাড করব, দেখেন 0.72, রাইট, এই যে দেখেন 1.42, তো মানে ক্যালকুলেশনটা কিন্তু পারফেক্টলি অ্যালাইন হচ্ছে এর সঙ্গে। এখানে 0.07, এখানে মনে হয় ক্যালকুলেশনটা কি কোনো গড়বড় আছে কিনা দেখতে হবে লাইভের সঙ্গে ম্যাচ করে। ওকে, দ্যাটস কুল। আমরা একটা, ওকে এটা কোন প্রোডাক্টটা দেখছিলাম একটু খেয়াল করে দেখি, হ্যাঁ এসেন্স মাস্কারা। ওকে, হ্যাঁ আমি এটাকে একটু নিচে লেভার নিয়ে আসি। ওকে, আমার মনে হয় আমরা এইখানে যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি এখানে একটুখানি গড়বড় আছে। আমরা একটু সিঙ্গেল স্ক্রিনে যাই, আমরা যাব হচ্ছে সিঙ্গেল। ওকে, আমরা এখান থেকে চলে যাই হচ্ছে আমাদের এই লেয়ারে, কোথায় আছে এটা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি সহ যে প্রোডাক্টটা আমরা ক্যাচ করতেছি এইখানে। তো এইখানে আমরা আপাতত মনে হয় না কোনো ক্যালকুলেশন দেখাচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইখানে এই যে প্রোডাক্ট ডট ডিসকাউন্টেড পার্সেন্টেজ, এইখানে আপনার পুরো অ্যামাউন্টটা, আমার মনে হয় এইখানে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডট প্রাইস, এবং এইখানে আমার মনে হয় ইনটুটাকে অ্যাড করতে হবে, না হলে সে অ্যাকচুয়াল ভ্যারিয়েশন বা অ্যাকচুয়াল ক্যালকুলেশন পাবে না। এই যে ঠিক আছে, তার মানে আমার প্রোডাক্ট প্রাইসের কত অ্যাকচুয়াল ওয়েতে আমি ডিসকাউন্ট পাচ্ছি, এটা হচ্ছে আমার ওভারঅল ক্যালকুলেশন। আমার মনে হয় এইখানে কি, এইখানে ঠিক আছে, তো এই জিনিসটাতেই শুধুমাত্র ভুল ছিল। এখন আপনারা চাইলে এইখানেও এটাকে একটা সেপারেট, যেহেতু আমার পেজটা হচ্ছে পুরো আকারে হচ্ছে সার্ভার সাইড, তো আমার এখানে যদি মানে কোয়ান্টিটি আনতে চাই তাহলে আমাকে চেক করতে হবে এই প্রোডাক্টটা আমার কার্টে আছে কিনা, ঠিক আছে। তো এই জিনিসটা চেক করতে হলে আপনাকে অবশ্যই কার্ট প্রোডাক্ট কল দিতে হবে, তারপরে এটাকে সার্ভারের মানে ক্লায়েন্টে নিতে হবে। তো আপনারা চাইলে হ্যাপারা নিতে পারেন, তবে আমার দরকার নাই, আমি এইভাবেই আই থিঙ্ক কোয়াইট এ বিট হ্যাপি হিয়ার। তো এখানে ক্লাস নেম দিব, ক্লাস নেম বলে দিব টেক্সটটা সেমি বোল্ড আছে, তো থাকুক, টেক্সটটা হয়ে যাবে আমার গ্রিন অফ 500। ওকে, ডান। এই যে আমি কত সেভ করতেছি পার প্রোডাক্টে কিন্তু আমাকে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা দিচ্ছে। তো এটার পরে আরেকটা কাজ বাকি আছে, কাজটা কি, কাজটা হচ্ছে আমার এই যে যেই কার্ট সামারি, ঠিক আছে, এই কার্ট সামারির কাজটা কিন্তু আমি এখনো কিছুই করি নাই। এটা একটু ছোট করি, ছোট করে এখানে কার্ট সামারিতে কি কি থাকবে একটু দেখে নিই, একটু নিচে আসি। এখানে দেখেন একটা আছে কার্ট সামারি সাব টোটাল ডিসকাউন্ট পেয়েবল অ্যামাউন্ট, মানে আমার টোটাল অ্যামাউন্টটা কত, তার থেকে ডিসকাউন্ট যাওয়ার পরে আমি কত আমাকে পে করতে হবে, এই অ্যামাউন্টটার ডেসক্রিপশন আমাকে এখানে অ্যালাইন করতে হবে। তো এটাকে করার জন্য আমরা চলে যাব আমাদের কার্ট সামারিতে, এবং কার্ট সামারিতে যাওয়ার পরে এই যে ডিপটা আছে এখানে আমি নিয়ে নিব হচ্ছে আমাদের যে টাইটেল নামে একটা কম্পোনেন্ট নিয়ে নিছি ওইটাকে। তো এইখানে আমরা বলে দিব এটা হয়ে যাবে আমার কার্ট সামারি সেভ। তো ওকে, কার্ট সামারি চলে আসছে। এখন আমাদের প্রথম যেই ডিপটা আছে এখানে কিছু ক্লাস নেম দিই, এখানে বলে দিব বিজে হয়ে যাবে আমার গ্রে অফ 100। তারপরে আমি এটাকে রাউন্ডেড করে দিব, একটা এলজি হালকা একটু রাউন্ডেড শ্যাডো ইফেক্ট চলে আসবে, এবং প্যাডিং এক্স থাকবে 4,
প্যাডিং ওয়াই থাকবে হচ্ছে আমার 6 ভার্টিক্যালি যে প্যাডিংটা আছে উপরে নিচে এবং তারপরে যে কাজটা হবে এসএম যখন ছোট স্ক্রিনে যাবে তখন প্যাডিং হয়ে যাবে আমার 10 মানে একদম একটা 10-এর একটা ওভারঅল মানে যখন বড় ডিভাইসে যাবে এবং যখন এলজি যাবে তখন হচ্ছে কল স্প্যান হয়ে যাবে আমার 5 এবং মার্জিন টপ দিয়ে দিব হচ্ছে আমি 16 এলজিতে গেলে যেহেতু ছোট ডিভাইস মানে বড় ডিভাইসে আছে পাশাপাশি থাকবে আমাকে কোনো মার্জিন দিতে হবে না এই যে এখন মার্জিন 16 দিতে পারেন বা আপনি এখান থেকে কমাতে পারেন যে মার্জিন 10ই আমার পারফেক্ট সিনারিও হয় দেখেন কিভাবে এটাকে এখন অ্যালাইন করতেছি আমি যদি এটাকে একটু বড় সরি কোনটাকে বড় করতেছি আই থিংক ইটস রং সাইড ওকে এটাকে যদি আমি একটু বড় করি এই যে দেখেন এটা কিন্তু পাশাপাশি চলে আসছে ওকে তো এখন এইখানে আমরা গ্যাপটা দিতে পারি গ্যাপটা কোথায় দিব গ্যাপটা দিব হচ্ছে কার্ড প্রোডাক্ট এই যে দেখেন দুটো সেকশন কিন্তু আমরা এখানে অ্যাড করছি তো এইখানে এই যে গ্যাপ কিন্তু আছে এখানে 2 পড়ে গিয়েছিল যে কারণে গ্যাপটা ওকে আই থিংক এলজি গ্যাপ আইটেম স্টার্ট এই হচ্ছে আমার সেকশন এই হচ্ছে আমার সেকশন গ্যাপটা কেন হ্যাঁ এই যে গ্যাপটা পাইছে শুধু মানে দুইয়ের মাঝখানে একটা রেশিও চলে আসছিল মানে একটা ছোট গ্যাপ চলে আসছিল যে কারণে ওই 12-র যে একটা গ্যাপ আমরা সেট করছি 12 বলতে গেলে আপনাকে বলতে হয় কত পিক্সেল 48 পিক্সেল এটা সে পাচ্ছিল না ওকে তো এই টাইটেলের পরে আমরা আরো কয়েকটা টাইটেল নিব তো এইখানে আমরা বলে দিব হচ্ছে ধরেন এখানে কি বলা যায় একটা ডিপ নিব ডিপের ভিতরে নিব আরেকটা ডিপ এখানে বলে দিব হচ্ছে সিমিলার আকারে আমাদের যে টাইটেলটা আছে আমি জাস্ট এটাকে রেন্ডার করে দিব এই টাইটেলে আমরা বলে দিব হচ্ছে এটা হবে আমার সাবটোটাল ওকে এবং সাবটোটালের পরে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের যে প্রাইস যে ফরম্যাটটা আছে বা প্রাইসের যে কন্টেনারটা আমরা মেইনটেইন করি এইটাকে আপাতত আমি একটা অ্যামাউন্ট বসাই দিচ্ছি হচ্ছে 100 জাস্ট দেখার জন্য এই যে দেখছেন পাশাপাশি চলে আসছে মানে উপর নিচে চলে আসছে এখন এটাকে আমরা একটু মডিফাই করি এমটি দিয়ে দিব হচ্ছে 5 এবং ফ্লেক্স করে দিব ফ্লেক্স কলাম করে দিব গ্যাপ হয়ে যাবে আমার 3 একটা থেকে আরেকটার 3 পিক্সেলের মানে 3 বলতে গেলে আপনার আই থিঙ্ক अराउंड 12 পিক্সেলের একটা গ্যাপ আসবে এই ডিপটাকে ক্লাস নেম করে দিব এটা হয়ে যাবে আমার ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন মানে দুই দিক থেকে সরে যাবে ওকে কুল আই থিঙ্ক অনেকটা সুন্দরভাবেই কাজটা করতেছে ওকে এখন এই ডিপটাকে আমি আরো দুইটা কপি করব জাস্ট কপি দ্যাটস ইট এই যে তাহলে কি কি আসলো আমার এখানে যে সাবটোটাল ডিসকাউন্ট এবং পেয়েবল এখানে আমি বসাই দিব এটা যে ডিসকাউন্ট এবং আমার এইখানে চলে আসবে হচ্ছে পেয়েবল অ্যামাউন্টস ওকে কুল নাইস তো তারপরে আমরা যে কাজটা করব এই যে পেয়েবল যে অ্যামাউন্টটা আছে এটাকে শুধুমাত্র কিছু ক্লাস নেম দিব টেক্সটটা হয়ে যাবে আমার এলজি ফন্টটা হয়ে যাবে আমার বোল্ড মানে একটুখানি বড় হবে হাইলাইট হবে আপনারা চাইলে এই ডিসকাউন্ট বা এই টেক্সটগুলোকে মডিফাই করতে পারেন এখানে হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা তো এখন আমাদেরকে নিয়ে আসতে হবে যে অ্যাকচুয়াল প্রাইস ক্যালকুলেশনটা কিভাবে হবে তাই না তো প্রাইস ক্যালকুলেশনটা করতে হলে প্রথমত আমরা দুটো ভ্যারিয়েবল নিব একটা হবে আমার কনস্ট বা আমরা জাস্ট নরমাল ওয়েতে নিয়ে আসতে পারি এখানে আমরা দুটো ভ্যারিয়েবল বা দুটো স্টেট সেট করব আমরা এই ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করে নেই যেহেতু আমার কার্ড প্রোডাক্টসটা ক্লায়েন্ট তো এটাকে আমার আর ইউজ ক্লায়েন্ট করতে হবে না বাই ডিফল্টই ক্লায়েন্ট নেবে তো এইখান থেকে টোটাল অ্যামাউন্ট এবং সেট টোটাল অ্যামাউন্ট নিতে পারছি আমরা ডিসকাউন্ট অ্যামাউন্ট এবং সেট ডিসকাউন্ট অ্যামাউন্টটা আমরা সেট করব তো এখন আমার দরকার হচ্ছে ওভারঅল যেই প্যারামিটারটা সেইটা এখানে দেখেন আমার এই কার্ড সামারির ভিতরে আমার পুরো কার্ডটাকে কিন্তু লাগবে মানে আমার কার্ডে যা আছে ঠিক আছে এই পুরো বিষয়টা কিন্তু আমাকে এইখানে ক্যাপচার করতে হবে তো যাই যেহেতু কার্ডটা এখানে পাইছি আমি ডি স্ট্রাকচার করে নিয়ে নিব কার্ড ওকে তো এই কার্টের ভিতরে প্রোডাক্টটা বলতে অবশ্যই আপনারা জানেন কি প্রোডাক্ট আছে আমার কার্ড হচ্ছে প্রোডাক্ট টাইপসের যে প্রোডাক্টটা মানে প্রোডাক্টেরই একটা অ্যারে কিন্তু এখানে আমরা জেনারেট করতেছি তো আমি অ্যারেটাকে জাস্ট সিম্পলি দিয়ে দিব আমার দেখেন টাইপ এরর কিন্তু ডান এখন আমি জাস্ট একটা ইউজ ইফেক্ট লুপ চালাবো ইউজ ইফেক্টটা কেন চালাবো কারণ যখনই আমার এইটার ভিতরে কোনো আইটেম অ্যাড হবে এবং অবশ্যই এমটি ডিপেন্ডেন্সি দিয়ে দিবেন এবং পরবর্তীতে আমাদের যখন ডিপেন্ডেন্সি অ্যাড হবে আমরা এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করে দিব ওকে তো এইখানে আমরা একটা ভ্যারিয়েবল নিব লেটস এএমটি যেটা কিনা হবে 0 এবং আরেকটা নিব লেট ডিসকাউন্ট এটাও হবে 0 তার মানে দুটোটা ভ্যালু আছে 0 এখন আমি কার্টের যে প্রোডাক্টটা আছে এটাকে ম্যাপ করব ম্যাপ করে আইটেম ইন্ডিভিজুয়ালি নিয়ে নিব
এবং এইখান থেকে আমি যে কাজটা করব বলে দিব এএমটি প্লাস ইকুয়াল টু হয়ে যাবে আমার যে আইটেম ডট প্রাইস ইনটু আইটেম ডট কোয়ান্টিটি, এবং কোয়ান্টিটিটা কিন্তু আমাকে থাকবে। এটা কেন দিতে হচ্ছে, কারণ আমার নর্মাল যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টে কিন্তু আমার কোয়ান্টিটিটা নাই, ঠিক আছে। কোয়ান্টিটি শুধুমাত্র কোথায় আছে, আমার কার্ট প্রোডাক্টে। এখন টাইপস্ক্রিপ্ট কিন্তু এটা জানে না, তাকে আমাকে বলতে হবে কোয়ান্টিটি কোথায় থাকবে কোথায় থাকবে না। যদি আমি এটাকে মানে প্রোডাক্টে অ্যাড করি যে আমার এখানে কোয়ান্টিটি থাকবে না, তারপর আমি ফ্ল্যাগ ঝুলাই দিই, এটা কিন্তু ঠিক হচ্ছে না, যে কারণে আমাকে এটাকে সেট করতে হচ্ছে। তো আমার অ্যাকচুয়াল যে প্রাইসটা, যে অ্যামাউন্টটা, সেটা কি হবে আইটেম ডট প্রাইস ইনটু আইটেম ডট কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রাইস। এখন ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু আমরা ডিস্ট্রাকচার করে নিয়েছি, মনে আছে কিনা? আমরা কিন্তু ডিসকাউন্টটাকে এটা কিন্তু আমাদের অ্যারেতে নাই, আমরা কিন্তু এটাকে বসাচ্ছি আমাদের শর্ত সাপেক্ষে। তো আমি এখানে বলে দিব যে আইটেম ডট প্রাইস, এবং আইটেম ডট প্রাইস হয়ে যাবে হচ্ছে আইটেম ডট কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা থাকবে, এবং তারপরে এটাকে আমরা ভাগ দিব হচ্ছে 100 দিয়ে, ঠিক আছে। 100 দিয়ে ভাগ দেওয়ার পরে যে আইটেমের ভিতরে যে কোয়ান্টিটিটা আছে আইটেম ডট কোয়ান্টিটি দিয়ে কিন্তু আমরা এটাকে গুণ দিয়ে দিব, এবং গুণ দিলে কিন্তু আমরা আমাদের যেই প্রাইসটা অ্যাকচুয়াল প্রাইসটা এটা পাবো। আপনারা কনসোল করে এটা দেখে নিতে পারেন যে আমরা প্রাইসটা পাচ্ছি কি পাচ্ছি না, তবে এটা পাবো ফর শিওর, একটু পরে আমরা দেখব। তো টোটাল এএমটি বা অ্যামাউন্টটা হবে হচ্ছে আমাদের যে এএমটিটা সেট হচ্ছে, এবং সেট ডিসকাউন্ট যে অ্যামাউন্টটা হবে, যেই ডিসকাউন্ট অ্যামাউন্টটা সেট হচ্ছে। এবং যখনই আমার কার্টে কোনো কিছু চেঞ্জ হবে, মানে একটা নতুন প্রোডাক্ট অ্যাড হবে, একটা প্রোডাক্ট ডিলিট হবে, তখনই কিন্তু এটা পার কার্ট কলে আপডেট হবে, ঠিক আছে। তো এখন যদি আমি যাই যে দেখতে অ্যাকচুয়ালি আমার কত প্রাইসটা হতে পারে বা টোটাল ভ্যালুটা কত, তো এইখানে এই অ্যামাউন্টের ভিতরে কিন্তু আমি দিব হচ্ছে টোটাল এএমটি। কেন টোটাল? কারণ এটা হবে আমার টোটাল অ্যামাউন্ট ভ্যালু, ঠিক আছে। এবং টোটাল অ্যামাউন্ট ভ্যালুটা কিন্তু 0 চলে আসছে। কেন চলে আসছে 0? ওকে, আমরা কি ভুল কিছু সেট করছি? টোটাল এএমটি, একটু রিলোড দেই, কিছু তো পাওয়ার কথা। হ্যাঁ, এটা জাস্ট ওই রিয়েল টাইমে চেঞ্জ হয় নাই, যেহেতু আমার কার্ড আপডেট হয় নাই, সে আপডেটটা নিতে পারতেছে না। ওকে, এটা হবে আমার টোটাল এএমটি, এবং যে ডিসকাউন্ট ভ্যালুটা আছে এটা হবে আমার ডিসকাউন্ট যে অ্যামাউন্টটা, ওইটা মানে আমি যত গ্রস ডিসকাউন্ট পাইছি সেটা। এবং এইখানে যে টোটাল অ্যামাউন্ট আছে এটা হবে আমার যেই টোটাল অ্যামাউন্ট থেকে যখন আমি ডিসকাউন্টটা বাদ দিব, টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট অ্যামাউন্ট, এটা বাদ দিলে কিন্তু আমার ওভারঅল এই যে দেখেন 451.31 থেকে 14 বাদ দিলে 441.71 পাচ্ছি। এখন যদি আমি এখানে আসি, একটা প্রোডাক্ট ডিলিট করে দিই, দেখেন প্রাইস কিন্তু কমছে, আমি বাড়াচ্ছি, প্রাইস কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, ডান। তার মানে আমার পারপাসটা কিন্তু এখান থেকে এখন সার্ভ হয়ে যাচ্ছে। তো তারপরে আমার আর কি থাকবে? আরেকটা থাকবে হচ্ছে আমি এখান থেকে কাস্টমারকে চেক আউট করতে দিব, ঠিক আছে। তো চেক আউটের জন্য যেই জিনিসটা নিয়ে আসবো, আমরা আমাদের যে বাটনটা আছে, বাটন আমরা একটা কাস্টম বাটন বানাইছিলাম না, সেই বাটনটাকে নিয়ে আসবো, এখানে বলে দিব চেক আউট। এবং এই চেক আউট যেই বাটনটা আছে, এই বাটনে আমরা একটা অন ক্লিক ইভেন্ট পাঠাবো বা অন ক্লিক ফাংশন পাঠাবো, যেটা হবে হ্যান্ডেল চেক আউট। তো আমরা একটু উপরে যাই, এটাকে ডিফাইন করি। তো এখানে বলে দিব কনস্ট হ্যান্ডেল, বা আমার মনে হয় এটাকে কপি করে নিয়ে আসি, কপি করি নাই, চেক আউট। জাস্ট আমি আপাতত একটা অ্যারে ফাংশন দিয়ে দিই, আমরা বলে দিব টোস্ট ডট সাকসেস, এখানে বলে দিব চেকআউট ইজ কামিং সুন। কারণ আমাদের আরেকটি স্কোপ আছে, স্কোপটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট সেট করব, ইউজার সেট করব, ইউজার সেট করার পরে আমরা চেকআউট পোর্শনে যাব। তো আজকের ভিডিওতে অলমোস্ট এটার আগ অবধি কভার হয়ে যাবে, কারণ আমাদের এই যে কার্টের সিনারিও কিন্তু ডান। এখন একটা সিনারিও বাকি আছে, যদি আপনারা খেয়াল করে দেখেন, এইখানে যখন আমি কোনো কিছু সার্চ দিই, এই সিনারিওটা যখন আমি এটার আউটে সার্চ ক্লিক করি চলে যাচ্ছে, এখানে ক্লিক করি চলে আসতেছে। তো মোটামুটি আকারে আমাদের এই সিনারিওটা ছাড়া আমাদের কিন্তু ওভারঅল অলমোস্ট সব কিছুই ক্যাপচার হয়ে গেছে। যদি এই ফেভারিটের কাজটা আমাদের এইখানেও করা নাই, এটা আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের একটা প্রিভিল টাস্ক, আপনারা এটা করে দেখবেন কিভাবে কাজ করে, বা আমরা পরের সময় পেলে এটা করতে পারি। তো এছাড়া কিন্তু এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে সার্চের যেই
প্যারামিটারটা প্রোডাক্ট সার্চের, এই বিষয়টাকে আমরা এখন কপ আপ করব এবং এটাকে কমপ্লিট করার পরে আমাদের থাকবে হচ্ছে আমাদের একটা কিভাবে ইউজার অথেন্টিকেশন করা হয়, আমাদের অ্যাপ্লিকেশনে কিভাবে ইউজার লগ ইন করবে সেটা, এবং তারপরে থাকবে হচ্ছে আমাদের স্ট্রাইপের সঙ্গে একটা পেমেন্ট ইনস্ট্যান্স তৈরি করা। তো এখন পেমেন্ট তৈরি করার এই দুটাতে যাওয়ার আগে আমরা যাব হচ্ছে আমাদের একটা বাটন আছে যার নাম হচ্ছে, বাটন না কম্পোনেন্ট, যার নাম হচ্ছে সার্চ ইনপুট। আমরা এই সার্চ ইনপুটের ভিতরে গিয়ে বাকি কাজগুলো করব, ঠিক আছে? তো এইখানে এই হচ্ছে আমার সার্চ ইনপুট। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা একটা ইউজ ক্লায়েন্ট কম্পোনেন্ট, কিন্তু এখানে যে কাজটা করতে হবে আমার পুরো প্রোডাক্টসটাকে এইখানে কিন্তু নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? কারণ যখন আমার কাছে পুরো প্রোডাক্টসটা থাকবে তখনই কিন্তু আমার সম্পূর্ণ প্রোডাক্টস থেকে আমি অ্যারের ভিতরে এটাকে সার্চ দিয়ে প্রোডাক্টটাকে বের করে নিব। এছাড়াও আপনি এপিআই থেকে সরাসরি ইন্টিগ্রেট করেও করতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার চয়েস। তবে প্রথম ধাপে শেখার জন্য আমি এটাকে একদম সিম্পল ওয়েতে নিয়ে যাব, ঠিক আছে? তো এইখানে যাওয়ার পরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে এখানে ফিল্টার প্রোডাক্ট নামেও কিন্তু একটা প্যারামিটার থাকবে। কিভাবে? যখনই আমরা প্রোডাক্টগুলোকে নিয়ে আসবো, মানে ফিল্টার করে যখন আমার কাছে প্রোডাক্ট থাকবে, প্রথমে থাকবে হচ্ছে আমার এন্টায়ার প্রোডাক্ট, পরে হবে যে প্রোডাক্টগুলো আমি ফিল্টার করে আনতেছি সেটা। ওকে, আমি একটা ইউজ ইফেক্ট প্যারামিটার নিব, যেহেতু আমাদের এখন সার্ভার সাইড কম্পোনেন্ট হবে না, আমরা সরাসরি সার্ভার থেকে ফেচ করতে পারছি না, তো আমরা বলে দিব কনস্ট ইন পয়েন্ট, বা আমি এটাকে জাস্ট এখানে বসে দিতে পারি। ইন পয়েন্টটা অলরেডি আমরা কিন্তু পেজে অ্যাড করছি, যদি আপনারা একটু খেয়াল করেন এই মেইন যে পেজটা আছে এই সেম ইন পয়েন্টটাই আমরা ইউজ করতেছি। ওকে, নিলাম ইন পয়েন্ট। তো ইন পয়েন্ট নেওয়ার পরে আমি এখন একটা ট্রাই ক্যাচ ব্লক নিব। তো এটার কাজ হচ্ছে যদি আমার কাছে মানে সাকসেস না হই, যদি কোনো ইরর খাই, তাহলে আমি এখানে জাস্ট সিম্পলি লক করে দেখিয়ে দিতে পারবো যে এখানে কি ইররটা পাচ্ছি, যে ইরর ফেচিং ডাটা, এবং তারপরে আমরা যে ইররটা ফেচ করব এটাকে আমরা দেখে নিব যে সরি ডাটা না, এটা হয়ে যাবে ইরর, মানে সম্পূর্ণ ইররটা দেখব যদি আমরা ডাটাটা ফেচ করতে না পারি। তো এখানে বলে দিব কনস্ট ডাটা ইজ ইকুয়াল টু অ্যাওয়েট। তো যেহেতু এটা অ্যাওয়েট হবে, ঠিক আছে, তো অ্যাওয়েট যেহেতু নিচ্ছি, আমাকে কিন্তু এখন আর সরাসরি এটা আমি এভাবে বসাতে পারবো না। কেন? কারণ এই অ্যাওয়েটটা কিন্তু আমি ইন এ ওয়ে ইউজ ইফেক্টের ভিতরে দিতে পারবো না, আমাকে একটা ফাংশনের ভিতরে অ্যাড করতে হবে। তো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি, কনস্ট গেট প্রোডাক্টস। তো এর ভিতরে আমি এটাকে অ্যাসাইন করে নিব। তো যেহেতু একটা ফাংশন, আমি এটাকে সিম্পলি অ্যাসাইন করতে পারছি। তো এখন এইখানে আমি বাকি কাজটা করব। তো বলে দেব অ্যাওয়েট, এবং আমরা যেই গেট ডাটাটা দিয়ে নিয়ে আসি তার ভিতরে আমরা ইন পয়েন্টটাকে বসাই দিব, এবং তারপরে যে কাজটা করব আমরা সেট প্রোডাক্টসটাকে নিয়ে আসবো। সেট প্রোডাক্টসের ভিতরে দিয়ে দিব হচ্ছে ডাটা ডট প্রোডাক্টস, মানে ডাটা থেকে যে প্রোডাক্টটা পাবো এটাকেই বসাই দিচ্ছি। আর এটার ভিতরে কিন্তু আমরা জিনিসটা পাবো, কেন পাবো এটা আমি জানি যে এটা আসবে। তো আপনারা যদি চান তো কনসোল লক করে দেখতে পারেন। তো এইখানে তো আমার ফাংশনটা যেহেতু আমি ডিফাইন করছি, আমাকে এইখানে গেট প্রোডাক্টসটাকে কল করে দিতে হবে। ডান। তো আমরা জাস্ট সিম্পলি এখানে একটা লগ নিয়ে আসবো, লগ। এই লগের ভিতরে দেখব আমরা যেই প্রোডাক্টসটা নিয়ে আসতেছি এই প্রোডাক্টসটা আমাদের সার্চ বারে আসতেছি কিনা। ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, এই যে দেখেন আমার কিন্তু 30 অ্যারে চলে আসছে। এবং এইটার আপনারা যদি চান এইখানে লক করেন, যদি লক করে দেখতে চান কোনো সমস্যা নাই, কারণ লক করলে এই 30 প্রোডাক্টই পাবেন। কারণ যদি আপনি জাস্ট এই গেট ডাটা অপশনে যান, দেখেন আমরা কিন্তু এখান থেকে সরাসরি ডাটাটাকে ডিস্ট্রাকচার করে জেসন করে রিটার্ন করতেছি, অতএব পুরো ডাটাটাই আমার এখানে পাবে। তার মানে আমার এখানে এখন আমার কাছে পুরো ডাটা আছে, রাইট? এখন আমার কিন্তু পুরো ডাটাটা লাগবে না, রাইট? আমার লাগবে কোনটা? লাগবে হচ্ছে যখন কোনো কাস্টমার কোনো ডাটা ফিল্টার করবে সেই ডাটা। তো আমি এখানে আরেকটা ইউজ ইফেক্ট নিব, এবং এই ইউজ ইফেক্টের ভিতরে আমি সেট করে দিব যে কোন ডাটাটা ইউজার নিচ্ছে, কোন ডাটাটা আমার সেট করা ডাটা। তো আমি বলে দিব কনস্ট ফিল্টার্ড। তো ফিল্টারের ভিতরে আমি যে কাজটা করব, যেই প্রোডাক্টসটা আমি পাচ্ছি প্রোডাক্টস ডট ফিল্টার অ্যাড করব, ফিল্টার এটা হয়ে যাবে ফিল্টার। ওকে, প্রোডাক্টস ডট ফিল্টার, এখান থেকে আমরা নিব হচ্ছে আইটেম, এবং আইটেমের ভ্যালুটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট টাইপটা আছে প্রোডাক্ট টাইপসটা, এবং তারপরে এটার ভিতর থেকে আমরা সিম্পল ওয়েতে একটা ফাংশন রেন্ডার করে দেখব যে আসলে কি আসতেছে। আমি বলে দিব যে এইখানে আইটেম ডট টাইটেল কিভাবে ফিল্টার হবে দেখেন, কিন্তু আইটেম ডট টাইটেল ডট টু
লোকাল লোয়ার কেস, আমরা সরাসরি এই আইটেমটাকে লোয়ার কেসে ইনজেক্ট করতেছি এবং তারপরে ইনক্লুডস, কি ইনক্লুড করতেছি, আমাদের যে সার্চটা আছে, যে সার্চ প্যারামিটার আমরা যা দিচ্ছি এটাকে টু লোয়ার কেস। তার মানে এখানে লোকাল লোয়ার কেস করলেও পারেন বা সরাসরি টু লোয়ার কেস করে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, টু লোয়ার কেস। তাহলে কিভাবে ফিল্টার হচ্ছে, আমি প্রোডাক্টস ডট ফিল্টারের ভিতরে মানে আমার যে প্রোডাক্টসটা আছে তার ভিতরে একটা ফিল্টার মেথড অ্যাড করতেছি, বলতেছি তুমি শুধুমাত্র আইটেম ডট টাইটেলের ভিতরে যে লোয়ার কেস করে দেখবা এর ভিতরে সার্চে আমি যা দিচ্ছি তা ইনক্লুডেড আছে কিনা। ঠিক আছে, একদম সিম্পল ভাষায় বলতে গেলে যেটা এখন হবে সেটা হচ্ছে যখন আমি এখানে কোনো কিছু সার্চ করব ও এটাকে কি করবে, একদম আমি বড় হাতের লিখতে পারি ছোট হাতের লিখতে পারি, ও এটাকে লোয়ার কেসে ট্রান্সফার করবে। লোয়ার কেসে চেঞ্জ করে সে কি করবে, আমার যে প্রোডাক্টটা আছে তার ভিতরে একটা ম্যাপ চালাবে, ম্যাপ চালায় মিলায় দেখবে যে আমার যে প্রোডাক্টের টাইটেলগুলো আছে যেরকম এই এসেন্স মাস্কারা আই শ্যাডো এর ভিতরে আমি যে জিনিসটা লিখতেছি এটার সঙ্গে এটা ম্যাচ করে কিনা, ম্যাচ করলে সে এটাকে মানে ফিল্টার করে রেখে দিবে বাকিগুলোকে ফেলে দিয়ে। ঠিক আছে, তো আমি এইখানে জাস্ট একটা লগ দিই, লগ দিয়ে দেখি যে ফিল্টার হয়ে কিছু আসে কিনা, যে এখানে লেখি হচ্ছে ফিল্টার্ড এবং আমার এই ডিপেন্ডেন্সির ভিতরে বলে দিব যদি আমার যখন সার্চটা চেঞ্জ হবে এটা কল হবে এবং যখন প্রোডাক্টসটা চেঞ্জ হবে তখনও এই পুরো বিষয়টা কিন্তু কল হবে। এখন আমি একটা রিলোড দেই, ওকে রিলোড দিয়ে দেখি, ওকে কোনো একটা এরর খাচ্ছি, এররটা কি একটু দেখে নিই তারপরে বাকি কাজটা করি। ওকে এইখানে বলতেছে এ নন সিরিয়ালাইজেবল ভ্যালু ওয়াজ ডিটেক্টেড ইন অ্যাকশন রেজিস্টার ভ্যালু, আই থিঙ্ক এটা পারসিস থেকে আসতেছে, বাট সমস্যাটা কি, পারসিস রিসিট রিহাইড্রেট, ওকে আচ্ছা আমি জাস্ট ক্যাশটাকে রিমুভ করে দিই, এটা হওয়ার কথা না, এটা তো একটু আগে আমরা পাই নাই। আমার মনে হয় এটা কি লোকাল লোয়ার কেসটা মানে লোয়ার কেসটা কীভাবে সাপোর্ট দেয় না, সম্ভবত লোকাল লোয়ার কেসে নিতে হবে নাকি, আই থিঙ্ক সো, তারপর দেখি। ওকে এখনও জিনিসটা আসতেছে, তো বান্ডেলে দেখি এটা সম্ভবত হওয়ার কথা না। যাই হোক আমাদের কোনো একটা ডিসপ্যাচিং মেথডে হয়তো বা আমরা কোনো কিছু গড়বড় করছি, তো এটা একটুখানি দেখতে পারি। রিসেন্টলি আমরা কিন্তু শুধুমাত্র কার্ডেই কাজটা করছি, এছাড়া কিন্তু কার্ড প্রোডাক্টে কাজ করছি, এইখানে ডিসপ্যাচ করছি। ওকে আমার আচ্ছা এটা দেখা যাক, যখন এটাকে আমরা মানে লিগ্যাল ওয়েতে প্রবলেম ফেস করব তখন দেখব। এখন দেখি আমাদের ফিল্টারটা কাজ করে কিনা, বলে দেই এসএবি নাই, কোনো কিছু নাই, এ দিয়ে ফিল্টার নেই, নাই, সে কিন্তু আমাদের কোনো কিছু দিয়েই সে ফিল্টার করতে পারছে না, তার মানে একটা প্রবলেম আমরা ফেস করছি। ওকে প্রবলেমটা কেন আসতেছে এটি একটু দেখি, এটা হচ্ছে আমরা ফিল্টার আইটেমে নিয়ে আসছি, প্রোডাক্টসের ভিতরে ফিল্টার করছি আইটেম প্রোডাক্ট চাই, ওকে ডান। তবে আইটেম ডট টাইটেলটাকে আমরা লোয়ার কেসে নিয়ে আসছি, এটা সরাসরি টু লোয়ার কেসে নেওয়া যায়, লোয়ার কেসে নিয়ে আসছি এবং তারপরে ইনক্লুজ ফাংশনটা ইউজ করছি। ওকে এর ভিতরে সার্চটাকে আমরা নিয়ে আসছি, এখানে তো আমরা কি কোনো কিছু মিস করে ফেলতেছি কিনা, ওপস এটা থাকবে না কারণ এটা সরাসরি আমরা রিটার্ন করে দিব, যে কারণে প্রবলেমটা হচ্ছে আমরা এটা একটা লুপের ভিতরে মানে একটা ফাংশনাল প্যারামিটারের ভিতরে ঢুকতেছে, আমরা জাস্ট এখন এটাকে রিলোড দিই, সম্ভবত এটা আর হওয়ার কথা না। ওকে দেখি রিলোড নিচ্ছে, ওকে ডান। এই যে প্রথমে আমার আছে 30টা, কিন্তু 30টা কি আছে, 30টা হচ্ছে আমার ফিল্টার প্রোডাক্ট চলে আসছে 30টা, তো এখন এটা ফিল্টার্ড হয়ে আছে, আমি এখানে লিখি এ, এই যে 21টা, বি এই যে সি, তো বি লিখলে যেই প্রোডাক্টের ভিতরে এ বি একসঙ্গে আসে এরকম প্রোডাক্টটা চলে আসতেছে। ওকে ওকে আচ্ছা এটাকে আমরা আরও মানে বড় আকারে দেখব যখন পুরোপুরি এটাকে কনফিগারেশনে নিব। ওকে তো তাহলে আমার এইখানে যে জিনিসটা হচ্ছে মোটামুটি আকারে এই ইফেক্টের কাজটাই হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টস থেকে ফিল্টারেবল করে ডাটা তৈরি করে এবং তারপরে এই ভ্যালুটাকে আমি সেট ফিল্টার প্রোডাক্টসে কিন্তু ইনজেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পুরো ডেটাটা যে আমি নিয়ে আসতেছি এইটাকে দেখানো, এটাকে কোথায় দেখাবো, এটাকে দেখানোর জন্য যে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সার্চ ক্লোজ আইকন বা সার্চ লাইন যেটা আছে, তো এইখান থেকে আমি একটু ওকে এটা হচ্ছে আমার
সার্চ, আমি এটা নিয়ে মানে একদম নিচে চলে আসি, যেহেতু আমার এটা অ্যাবসোলিউট কনফিগারেশনে থাকবে, এটাকে সবার নিচে চলে নিয়ে আসি। তো আমি এখানে একটা কন্ডিশন লিখব, যদি আমার সার্চ ভ্যালু থাকে, ঠিক আছে, যদি সার্চ ভ্যালু থাকে তখন আমি কি করব, তখন আমি একটা কিছু রিটার্ন করব, একটা ডিভ রিটার্ন করলাম, মনে করেন ডিভ রিটার্ন করব, এবং এই ডিভের ভিতরে আমি একটা ম্যাপ করব, বলে দিব আমার যে ফিল্টার যেই প্রোডাক্টসগুলো থাকবে এটাকে তুমি একটা ম্যাপ করবা, এবং এই ম্যাপের ভিতরে আইটেম নিবা, আইটেমের থাকবে ভ্যালু হচ্ছে প্রোডাক্ট টাইপ, এবং এখান থেকে আমি ইনলাইন রিটার্ন করে দিব। কি রিটার্ন করব, আমি রিটার্ন করব হচ্ছে একটা লিঙ্ক, ঠিক আছে, একটা লিঙ্কে জাস্ট সিম্পল ওয়েতে রিটার্ন করব, এবং এই লিঙ্কের ভিতরে আমি কি বসাবো, আগে বসাবো জাস্ট একটা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে আমরা আইটেম ডট টাইটেল থেকে দিয়ে দিতে পারি আইটেম ডট টাইটেল, এটার ভিতরে চলে আসবে আইটেম ডট টাইটেল, এবং এইখানে href-এর ভিতরে আমরা বসাই দিব একদম যে আগের যে প্যারামিটারটা যেটা আমরা সিঙ্গেল কার্টে মানে সিঙ্গেল প্রোডাক্ট কার্টে দিছি সেই একই ভ্যালু, যেটা কিনা হবে আমাদের href প্রোডাক্টসের ভিতরে আইটেম ডট আইডি ধরে নিয়ে যাবে, এবং তার আগে আমরা একটা সিআই সার্চ নামে একটা মানে জাস্ট আইকন অ্যাড করে দিই, যাতে করে এটাকে সিম্পলি ধরতে পারি বা বুঝতে পারি। এখানে ক্লাস নেম দিয়ে দিব, টেক্সট হবে আমার এলজি। ওকে, ডান। এখন আমি এখানে এটাকে কেটে দিই, কেটে কিছু লিখি এই যে দেখেন কিছু কিন্তু একটা আসতেছে, দেখছেন এটা কোথায় আছে, লিস্ট ইউনিক কি প্রপ, আমরা এখান থেকে কি দিতে হবে অবশ্যই, তো আমরা কি নিয়ে নেই, কিতে হবে আমার আইটেম ডট আইডি। ওকে, ডান, চলে আসছে। এখন এই যে ডিপটা আছে এই ডিপটাকে আমি মডিফাই করব, কি দিব, অ্যাবসোলিউট দিয়ে দিব, লেফট থেকে থাকবে হচ্ছে 0, টপ থেকে 12 নিচে চলে আসবে 1/2 না 12, তো 12টা বলতে গেলে আই থিঙ্ক অ্যারাউন্ড 48 পিক্সেল চলে আসবে, উইথ হবে আমার ফুল, এবং এমএক্স হয়ে যাবে আমার অটো, যাতে করে এটা মাঝখানে চলে আসে, হাইট হয়ে যাবে আমার অটো, এবং ম্যাক্স হাইটটা হয়ে যাবে আমার 96, মানে এর উপরে শেয়ার যাবে না। ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করে দিব, রাউন্ডেড করে দিব হচ্ছে আমি এমডি রাউন্ডেড, এবং ওভারফ্লো হোয়াইটটা হবে আমার স্ক্রোল, এবং তারপরে কার্সার হয়ে যাবে পয়েন্টার, টেক্সট হয়ে যাবে আমার ব্ল্যাক, হিট সেভ। তো সেভ দেওয়ার পরে এখন দেখেন এই যে আমার কিন্তু এখন জিনিসটা চলে আসছে, দেখছেন আমি যখনই লিখছি, ধরেন আমার এখানে আছে হচ্ছে ডলসি, তো লিখলাম DOLC, দেখছেন ডলসি কিন্তু চলে আসতেছে, বা যদি আমি বড় হাতেরও লিখি, দেখছেন সিম্পল, তো দিয়েই লিখি, দেখেন ও কিন্তু স্ক্রল করতেছে। তো আমার যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কিছু ক্লাস নেম দিব, ক্লাস নেম, এটা জাস্ট একটা সিম্পল কিছু ক্লাস নেম যেগুলোকে আমরা রেন্ডার করে দিতে পারি। এখানে আমরা কি করতেছি, ফ্লেক্স করতেছি, আইটেম সেন্টার করতেছি, একটা গ্যাপ দিচ্ছি 2 এর মানে 4 পিক্সেলের, এবং টেক্সটটা হচ্ছে বেস ফন্ট সেমি বোল্ড, এবং হুবার করলে টেক্সটটা কিন্তু লাইট টেক্সট থেকে একটা মানে যে 30 অপাসিটি আকারে চলে আসবে। তো এখানে যাই, এই যে দেখছেন হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আসতেছে, ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এটা কিন্তু আরেকটা স্ক্রিনে চলে যাবে, কিন্তু ক্লিক করলে কিন্তু এটাকে আর এমটি করতে পারতেছে না। তো আমরা এই ফাংশনটাও এখানে লিখে দিব। কিভাবে লিখবো, এটা কখন ট্রু হয়, যখনই আমার সার্চ ভ্যালু থাকে। তো আমরা বলে দিব যখনই তুমি এখানে ক্লিক করবা, অন ক্লিক এখানে হয়ে যাবে সেট যে সার্চের যেই ভ্যালুটা আছে এটাকে তুমি এমটি করে দিবা। এখন এখানে আমি ক্লিক করি, দেখেন এটা কিন্তু চলে গেছে, চলে যায় আবার হোমে, আবার কিছু একটা লিখি। এখন এইখানে টুকিটাকি আরো অনেক কাজ করা যায়। এখন কথা হচ্ছে আমি কিছু সার্চ দিছি কিন্তু সার্চের সঙ্গে এটা ম্যাচ খায় নাই, তখন কি হবে, এখন এই লজিকটা কিন্তু আমার এখানে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি কিভাবে দিব, এখানে এটাকে কাট করব, কাট করে আরেকটা লজিক দিব যে ফিল্টার প্রোডাক্টস যেই প্রোডাক্টসটা আছে ডট লেন্থ, এই লেন্থটা যদি 0 থেকে বড় হয় তখন তুমি একটা ডিভ নিবা, ডিবের ভিতরে এটাকে বসাইবা। আর যদি না হয়, ঠিক আছে, তো না হলে কি নিবা, তুমি আরেকটা ডিব নিবা, এই ডিবের ভিতরে আমি জাস্ট এইটাকে সিম্পলি বসাই দিচ্ছি একটা সিম্পল ডিবের ভিতরে, এইখানে আমি এই প্যারামিটারটা বসাবো। এখানে কি থাকবে যে নাথিং ম্যাচ উইথ, তুমি যে সার্চ ভ্যালু দিছো ওইটা, প্লিজ ট্রাই এগেন। তো এখানে আমরা এটা ক্লিক করতেই পারি যে দেখেন নাথিং ম্যাচ উইথ ADF যেটা আমি ট্রাই করছি এটা নাই, তো আমাকে আবার ট্রাই করতে বলতেছে, কাট করলাম, কাট করে জাস্ট লিখলাম, থাকলে দেখাচ্ছে, না থাকলে কিন্তু সে আর দেখাচ্ছে না। এই হচ্ছে একদম সিম্পল কন্ডিশনিং প্যারামিটার। আপনি চাইলে এখানে জাস্ট একটা এমটি ব্রেসেস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বা চাইলে এখানে একটা ডিপ দিতে পারেন, ডিপ দিয়ে বলতে পারেন এটা এখানে ক্লাস নেমও দিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার প্রেফারেন্স, আপনি কিভাবে এটাকে জেনারেট করবেন। তো ডিপ দিলে কিন্তু আপনি ক্লাস নেম দিতে পারবেন, যে যদি আমি এখানে দেই BJ রেড অফ
এটা কোনটা আপনি ইজিলি দেখতে পারবেন। এটা কিন্তু আমার পুরো জিনিসটাকে রেন্ডার করতেছে। তো থাক, একটা ডিবি থাক। এখন এখানে আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ কি, এই যে দেখেন আমি যখন এটা আমার অ্যাক্টিভ তখন কিন্তু এটা থাকতেছে, যখন আনঅ্যাক্টিভ আমি কোনো কাজ করতেছি এটা কিন্তু আবার নাই, যখন অ্যাক্টিভ তখন আসতেছে। এই জিনিসটা পাবেন হচ্ছে আপনারা যখন amazon.com-এ যাবেন। amazon.com-এর যে সার্চ বারটা আছে আপনি সার্চ দেন, এই যে দেখেন আপনি কোনো জায়গায় ক্লিক করছেন ও চলে গেছে, আবার এখানে ক্লিক করছেন চলে আসছে, আবার অন্য কোথাও কাজ করতেছেন চলে গেছে, এখানে ক্লিক করেন সে চলে আসছে। এই সেম ফিচারটা যেটা অ্যামাজন এতদিন কষ্ট করে ইমপ্লিমেন্ট করছে, অনেক বছরের সাধনা তাদের ওয়েবসাইটে, তো আমরা জিনিসটা দেখছি ওখান থেকে, আমি ওখান থেকেই মানে ইমপ্রেস হয়েছি, জিনিসটা দেখে আমার ভালো লাগছে। তো এই সেম জিনিসটাকে কিন্তু আমরা এখন চাইলে এখানে ইন্টিগ্রেট করতে পারি। কিভাবে করব এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের মর্জি। এবং এখানে আরেকটা কাজও আমরা করব, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টসে যখন ক্লিক করব দেখছেন ও কিন্তু একটা ফিল্টারেবল প্যারামিটারে নিয়ে যাচ্ছে। তো আমরা এখনো এটাকে ইন্টিগ্রেট করি নাই, হোপফুলি না করে ফেলছি, না করি নাই। তো এই জিনিসটাকে আমরা নিয়ে আসবো। এখানে টুকিটাকি আরও অনেক কাজ আছে যেগুলো মানে আমরা পার্ট বাই পার্ট করতেছি। আপনাকে প্রত্যেকটা পার্ট যদি আপনি ভিউ করেন তাহলে কিছু না কিছু নতুন অবশ্যই শিখবেন। এবং যখন সবগুলো পার্ট কমপ্লিট হয়ে যাবে তখন আমি চেষ্টা করব একটা ফুল কমপ্লিট যে একটা রেশিও থাকবে, যে কমপ্লিট সেটআপ, এটাকে আপনাদের সামনে নিয়ে আসতে। ওকে ডান। তো এখন আমরা সার্চ করি। এখন যখন আউটসাইডে ক্লিক করব আমাকে এটাকে গায়েব করতে হবে। কিন্তু এখন এই গায়েবটা আমরা কিভাবে করব? এই গায়েবটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে কোডটা আছে কোডে, এইখানে আমরা একটা প্রপার্টিস নিব। কি প্রপার্টিস নিব? ধরুন এখান থেকে নিলাম হচ্ছে কনস্ট, নাম দিব হচ্ছে ইজ ইনপুট ফোকাসড, এবং এখানে বলে দিব সেট ইজ ইনপুট ফোকাসড, এবং বাই ডিফল্ট ইউজ স্টেটের ভিতরে এটা থাকবে অ্যাজ এ ফলস ভ্যালু। ঠিক আছে, মানে ফলস। প্রথমত এটার কোনো ফোকাস নাই, এবং তারপরে আমার একটা রেফারেন্স থাকবে। তো এখানে বলে দিব কনস্ট সার্চ SEARCH কন্টেনার র্যাফ। এই র্যাফের রেফারেন্সটা আমি নিব হচ্ছে ইউজ র্যাফ থেকে, এবং বাই ডিফল্ট এটা থাকবে নাল, এটার কোনো ভ্যালু নাই। তো এখন আমাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমত কি কাজ? প্রথমত সার্চের যেই রেফারেন্সটা হবে, এই রেফারেন্সটা কোনটা হবে? এই রেফারেন্সটা হবে আমার যে এন্টায়ার সার্চ বারটা আছে, এই পুরো রেফারেন্সটাই হবে আমার এই সার্চ বারটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেফারেন্স। এবং ফোকাসটা কখন হবে? ফোকাসটা হবে যদি আমি অনফোকাসটা কখন দিব? অনফোকাসটা হবে আমি এখানে একটা ফাংশন নিয়ে নিব, ফাংশনের ভিতর থেকে বলে দিব সেট ইজ ইনফোকাসড, এটা হয়ে যাবে ট্রু। মানে যখনই আমি এটাতে কোনো কিছু টাইপ করতেছি, ফোকাস করতেছি, টাইপ না সরি ফোকাস করতেছি, তার মানে যখনই আমি এখানে অ্যালাইন করতেছি, ক্লিক করতেছি, তখন এটাকে ট্রু করবে। এবং এটা আমি কিভাবে চেক করব? এখানে যদি আমি জাস্ট লক করে দেখি, এটাকে বলে দিই হচ্ছে ইজ ইনপুট ফোকাসড আছে কিনা, আমি এটাতে জাস্ট লক করে দেখি। ওকে ডান, ট্রু। আমি একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখবেন প্রথমত এটা ফলস থাকার কথা, যেহেতু আমরা প্যারামিটার ফলস সেট করছি। ক্লিক করি, এই যে ট্রু চলে আসছে। আবার আউটসাইডে ক্লিক করলে ফলস হবে, এটা এখন হবে না, এটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, এখন আমরা যে কাজ করব, আমরা একটা ইউজ ইফেক্ট কম্বিনেশন নিব। যেহেতু প্রতি ক্লিকে এটাকে আমার চেক করতে হবে, অবশ্যই ইউজ ইফেক্টটাকেই আমার ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা কি করব? আমরা একটা কন্ডিশন নিব, এবং এই কন্ডিশনের ভিতরে আমরা পুরো জিনিসটাকে সেট করব। তো এখানে বলে দিব কনস্ট হ্যান্ডেল ক্লিক আউটসাইড বলে দিতে পারি, আউটসাইড। এবং এর ভিতরে একটা ইভেন্ট নিব, নিতে পারেন বা ইভেন্ট নিতে পারেন, যেটা আপনার পছন্দ। এটা হয়ে যাবে একটা মাউস ইভেন্ট, এবং এই মাউস ইভেন্টের ভিতরে আমাদের কি থাকবে এইটা এখানে আমরা ডিফাইন করব। ইফ যদি আমার যে সার্চ কন্টেনার র্যাপটা যদি না থাকে, এন এখানে বলে দেব যদি না থাকে, এবং এই যে সার্চ কন্টেনার যে র্যাপটা আছে এইটার ভিতরে কারেন্ট ডট কন্টেইনস যদি টার্গেটটা না থাকে। ঠিক আছে, এখানে দুইটা অপশন। এবং এই জিনিসটা যেহেতু টাইপস্ক্রিপ্ট একটু ঝামেলা করবে, আমি জাস্ট সিম্পলি একটা কাজ করব, সেটা হচ্ছে এটার জন্য মোটামুটি এটার জন্যই আমি টাইপটাকে জাস্ট ইগনোর করব। কিভাবে করব? এখানে আমি এই প্যারামিটারটুকু নেওয়ার পরে আই থিঙ্ক সো এতটুকুই এখানে যাওয়ার কথা, বা আমি এখানে বলে দিব হচ্ছে টিএস বা @ts
ইগনোর, যে টিএস তুমি এটাকে ইগনোর করো, এটা নিয়ে কোনো ঝামেলা করো না আর কি। ওকে, তো এখানে বলে দিব সেট ইজ, ওকে এটা হয়ে যাবে সেট ইজ ইনপুট ফোকাস, এটা হয়ে যাবে ফলস। দেখেন আমি কি করতেছি, হ্যান্ডেল ক্লিক আউটসাইডটা মানে কি, এটা হচ্ছে আমার এই সার্চ কন্টেইনার রেফটা থাকবে, মানে কারেন্টটা থাকবে, এবং যদি আমার এই সার্চ কন্টেইনার রেফ কারেন্ট ডট কন্টেন্স ই ডট টার্গেট না হয়, দেখছেন রেফটা থাকবে, রেফটা হচ্ছে আমার এইটা, এবং যখনই এটা না থাকবে মানে টার্গেটের যে ভ্যালুটা আছে ওইখানে, মানে আমার এটা ট্রিগার করা না, কন্টেন্সে আমার টার্গেটটা ট্রিগার করা না, তখন আমি এই যে সেট ইজ ইনপুটটাকে আমি সরাসরি ফলস করে দিব। এখন আমার ফাংশনটা লেখা শেষ, ফাংশনটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো এটা হচ্ছে কথা। আমি বলে দিব ডকুমেন্ট নট ডিসক্লোজার document dot add event listener, এখান থেকে আমরা একটা ইভেন্ট লিসেন করব। কি অ্যাড ইভেন্ট লিসেন করব, এটা হয়ে যাবে আমার মাউস ডাউন, ঠিক আছে। এই মাউস ডাউনের ভিতরে আমরা বলে দিব হচ্ছে হ্যান্ডেল ক্লিক আউটসাইড, গেল একটা প্যারামিটার, এবং এইখান থেকে আমরা একটা জিনিস জাস্ট রিটার্ন করে দিব হচ্ছে একটা গ্লোবাল ফাংশনাল ওয়েতে। এখান থেকে বলে দিব এটা হয়ে যাবে আমার ডকুমেন্ট ডট, এটা হচ্ছে রিমুভ ইভেন্ট লিসেনার, প্রথমত আমরা অ্যাড করতেছি এবং রিমুভটা করব আমরা যে মাউস ডাউনটা নিছি এইটাকে, এবং হ্যান্ডেল ক্লিক আউটসাইডটা রিভোক হয়ে যাবে। ওকে ডান। তো এখন হচ্ছে আমার পুরোপুরি কথা যে এই যে সার্চ বারটা, এটার সঙ্গে আরেকটা কম্বিনেশন থাকবে, সরি এইখানে না, এইখানে। কি কম্বিনেশন, যদি ইজ ইনপুট ফোকাস থাকে এবং সার্চ থাকে তখনই শুধু এটা দেখাবা, না হলে দেখাবা না। ক্লিক একটুখানি হয়তো বা সময় নিতে পারে বা কিছু ক্যালকুলেশনের ঝামেলাও হতে পারে, তো আমরা আরেকটা সার্চ দিই, এই যে চলে গেছে, দেখছেন চলে গেছে। এটা কিন্তু লাইভেরটা না, এটা ক্লোজ করে দিলাম, দেখেন আমরা লোকালি আসি, এই যে ক্লিক করেন অন্য জায়গায় চলে গেছে, আপনি স্ক্রল করেন যত কিছুই করেন ক্লিক করেন চলে গেছে, তার মানে পুরোপুরি কাজ করতেছে। অন্য একটা স্ক্রিনে যান, অন্যটা স্ক্রিনে যাওয়ার পরে আমরা সেম কনফিগারেশনটাই ইউজ করব, মানে সেম সার্চটাই দিব। তো এখান থেকে ক্লিক করেন, এই যে দেখেন এ দেন চলে আসছে, ক্লিক করেন আসে, আপনার কাজ আপনি করেন, সব কিছু করেন, সার্চ বার কিন্তু নাই, ক্লিক করেন আরেকটাতে চলে যান। তার মানে পুরোপুরি আকারে কিন্তু আমার যে কনফিগারেশন প্যারামিটারটা এটা কিন্তু ঠিকঠাক খুব ভালো মতো কাজ করতেছে। তো এইখানে দেখেন আমরা কি কি অলরেডি অ্যাকোয়ার করছি। প্রথমত আমাদের হোম পেজের ডিজাইনটা ডান হয়ে গেছে, এখান থেকে আমাদের এই প্যারামিটারটা ডান হয়ে গেছে, ওকে কুল। আমাদের কার্টের যে প্যারামিটারটা এটা ডান হয়ে গেছে। তো এখন মোটামুটি আকারে আমরা একটা সেটআপে চলে আসছি। তো এই সেটআপের বাইরে আরেকটা যে কাজটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট লেয়ার, মানে যখন আমরা প্রোডাক্টসে ক্লিক করব তখন আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ নিয়ে যাব যেখানে আমরা সকল ফিল্টার অপশনগুলো রাখবো। তো প্রথমত থাকবে হয়তোবা আর এক থেকে মানে 2 থেকে 3টা পার্ট আর থাকতে পারে, সেখানে আমরা কি কি নিয়ে আসবো। প্রথম নিয়ে আসবো হচ্ছে আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ থাকবে যেখানে ফিল্টার এবং আমাদের পেজিনেশন এবং ফিল্টার এটাকে নিয়ে আসবো। তারপরে আমরা নিয়ে আসবো হচ্ছে কিভাবে আমরা ইউজারটাকে ইউজ করব। ইউজারটা আসবে হচ্ছে ফায়ারবেস অথ থেকে আসবে এবং ও অথ থেকে আসবে, দুইভাবেই আমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব। তারপরে লাস্টে আসবে হচ্ছে আমার পেমেন্ট চেকআউট, এবং পেমেন্ট চেকআউট হওয়ার পরে আমাদের একটা অর্ডার সেগমেন্ট আসবে, এটাও আমরা ইমপ্লিমেন্ট করব। তো আশা করি আজকের যে সেটআপটা আছে এতটুকু আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে কাজগুলো থাকবে এটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করার প্রচেষ্টা চালাবো। তো অল দ্য বেস্ট, আশা করি এই কাজগুলো ঠিকঠাক মতো করে নেন। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম ফেস করতে না পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে।